কলকাতাতে এত কসাই থাকতে কেন মুম্বাই থেকে কসাই আনা হবে? এই যে মেয়েটাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, কি একটা মেয়ে, এর ভাড়া করে, প্লেন ভাড়া করে কলকাতাতে মেয়ে নিয়ে কেন আনারকি করতে হবে? কলকাতায় কি মেয়ের অভাব আছে? এত সুন্দর সুন্দরী মেয়ে সেখানে রয়েছে, মানে জিনিসগুলো মিলছে না। ঘটনা ঘটেছে কলকাতাতে বলা হচ্ছে, এবং যেভাবে প্রকাশিত হচ্ছে একটার সঙ্গে অন্যটা মিলছে না, এবং একটার সঙ্গে অন্যটা কন্ট্রাডিক্টরি। এই জন্য আমার কমন সেন্স বলতেছে যে স্টিল ভারতের মতো জায়গাতে এরকম একটা ঘটনা এইভাবে ঘটেছে, এবং সেটি নিয়ে ভারতীয় পুলিশ একভাবে কথা বলছে, বাংলাদেশের পুলিশ একভাবে কথা বলছে, সব মিলিয়ে কেমন একটা তালগোল পেকাই গেছে। ফলে অনেকে এখন বলার চেষ্টা করছে যে উনি কি আসলে আত্মগোপন করে আছেন কিনা, বা তাকে গুম করা হয়েছে কিনা, তিনি ভবিষ্যতে আবার ইলিয়াস আলীর মতো ফিরে আসবেন কিনা, বা এর সাথে কি তাকে টার্গেট করে আটকে রেখে কোনো মানে জিম্মি নাটক করা হচ্ছে কিনা। এর কারণ হলো যে যদি কাউকে মারার টার্গেট থাকে যে আমি আপনাকে মারবো, ওটা খুব অ্যাক্সিডেন্টালি 2-3 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যায়। আর কারোর সাথে যখন লেনা দেনা থাকে, একটা বিগ ডিল থাকে, যদি চোরাকারবারির বিষয় হয়ে থাকে, তাহলে দেখা গেল এখানে হাজার হাজার কোটি টাকার লেনা দেনা আছে। তো এখন আনার সাহেব যদি চোরাকারবারি লাইনের গডফাদার হয়ে থাকে, তার তো 100টা এজেন্ট আছে। তো এখন যদি তাকে মেরে ফেলা হয়, তাহলে এখানে যারা তাকে মারবে, ভেস্টেড গ্রুপ, তারা তো টাকা পাবে না। তো টাকা পাওয়ার জন্য তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রেখে তার কাছে জবানবন্দি নিতে হবে কোথায় কোথায় টাকা, সেখান থেকে ব্যাংক ট্রান্সফার করতে হবে, সব কিছু করতে হবে। তো এই চোরাকারবারি যদি বলা হয় চোরাকারবারির সাথে জড়িত, তাহলে এক ধরনের মোটিভ হবে। যদি বলা হয় সেক্স অ্যান্ড ভায়োলেন্স, এখানে হানি ট্র্যাপ দিয়ে তার সাথে কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল, তখন আর এক ধরনের গল্প করতে হবে। তো পুরো জিনিসটাই, আর এখানে হলো যে কলকাতাতে এত কসাই থাকতে কেন মুম্বাই থেকে কসাই আনা হবে? এই যে মেয়েটাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, কি একটা মেয়ে, এর ভাড়া করে, প্লেন ভাড়া করে কলকাতাতে মেয়ে নিয়ে কেন আনারকি করতে হবে? কলকাতায় কি মেয়ের অভাব আছে? এত সুন্দর সুন্দরী মেয়ে সেখানে রয়েছে, মানে জিনিসগুলো মিলছে না, একটার সাথে একজনে মিলছে না। এখন ব্যাপার হলো যে কলকাতার যদি কোনো মেয়েকে হানি ট্র্যাপে ফেলা হতো, তাহলে বাংলাদেশের মেয়েটাকে যত সহজে ধরে তার কাছে জবানবন্দি আদায় করা সম্ভব, কলকাতার মেয়ে তো সেভাবে করা সম্ভব না। তো এখানে আসলে অনেক স্ক্রিপ্টে যদি তৈরি করা হয়ে থাকে প্রবলেম আছে, যদি মানে শুধুমাত্র বলার জন্য বলা হয়ে থাকে, তাহলে সেই কথাগুলোর মধ্যে এমনিতেই তো মানুষের মধ্যে ধোঁয়াশা না, আপনার আজকের এই কথায় তো ধোঁয়াশা আরো বেড়ে গেল। না না, এটা তো স্বাভাবিকভাবে, এটা তো আমি যে কথাগুলো বলেছি, আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমি তার সাথে বসতে পারি, এনি অফিসার অফ দ্য পুলিশ অফিসার, এনি বডি। আমি এক্সপার্ট অফ ক্রিমিনোলজি। আমি তো এখানে বসতে, আমি গোলাম মোল্লার এখানে টকশো করতে, আমি লয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLM করা ছাত্র, ফলে আমি এই আইন পড়ে আসছি, আমি জিনিসগুলো জানি। তো আমি আপনাকে এখানে কথা কনফিউশনের জন্য কথা না, আমি যে কথাগুলো বলছি, যারা এই আমার এই কথা শুনে তারা যদি নিজেদের কথাকে সংযত করেন, তাহলে সঙ্গত কারণে তাদের যে তদন্তটা তারা যদি সত্যিকারে করতে চায়, রাষ্ট্র উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, দেশ উপকৃত হবে, এবং তারাও ভালো থাকবেন। কিন্তু এই যে আমরা সাগর রুনিকে নিয়ে কত গল্প শুনেছি না, কিন্তু আলটিমেটলি কোনো সমাধান আসতে পেরেছি? আরে বাবা, কী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে সকাল 11টার সময় প্রকাশ্যে আমার গাড়ি ভেঙে দিল পুলিশ, র্যাব শত চেষ্টা করে এখন পর্যন্ত একটা সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করতে পারে নাই। সিসি ক্যামেরাটা বন্ধ ছিল। না না, হতে বলছি যে কোনো একটা ক্যামেরা জোগাড় করতে পারে নাই। সেখানে কলকাতাতে গিয়া সে ফ্ল্যাশের ভিতর থেকে, সেফটি ট্যাঙ্কি থেকে সে মানে মাংসের কিমা উদ্ধার করে ফেলছে। ক্যান ইউ ইমাজিন? এটা বিরাট, মানে আপনি ওই যে বাংলাদেশে বসে ওই এক লোক, মানে কি বলবো, যে সে মানে ফু দিয়ে গেছে পীর সাহেব, তো খাইতে বসছে, ফু দিছে, বলে কি হয়েছে, কই কাবা শরীফে একটা বিড়াল ঢুকছিল, ফু দিয়ে মানে এই যা 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 বিড়াল তাড়াই দিলাম। তো গৃহবধূ খুব চালাক ছিল, সে ভাতের মধ্যে তরকারি দিয়ে ভাত সাজিয়ে দিয়েছে, সে খায় না, তো সে ভাত দেখে না নিছে। পরে শেষে একসময় সে মেজাজ হারিয়ে বলে যে তুমি ভণ্ড কোথাকার, তুমি এখানে বসে মক্কা শরীফের, কাবা শরীফের মধ্যে বিড়াল ঢুকছে, তুমি ধমকায় বিড়াল তাড়াও, আর তোমার ভাতের মধ্যে যে আমি তরকারি লুকাই দিছি, তুমি এখন পর্যন্ত তরকারি দেখতে পাবো না। আমাদের বাংলাদেশের এখন অনেক অনেক অমীমাংসিত বিষয় রয়েছে। গত 20-25-30 বছর আমরা এখনো পর্যন্ত ইলিয়াস আলীর ব্যাপারে কোনো কথা বলতে পারিনি। চৌধুরী আলম কি মারা গেছেন, গুম হয়েছেন, বেঁচে আছেন বলতে পারিনি। দেয়ার আর ম্যানি বিগ ম্যাটার্স। তো সেখানে আমরা এই আনারকি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছি, আমাদের অতীত কর্মকাণ্ডের সঙ্গে এই যে পারফরমেন্স, সেগুলো হয় না। আমরা যে জঙ্গি নিয়ে জিনিস হচ্ছে, যেখানে আইজি শহীদুল হকের লিখিত বই, সেই বইতে তিনি এই সম্পর্কে তার যে কনভারসেশন বিটুইন হি অ্যান্ড অনারেবল প্রাইম মিনিস্টার মাথা খারাপ করে দেয়। মানে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো জানতে হবে যে আসলে বাংলাদেশের বিশ্বস্ততাটা কোন পর্যায়ে চলে গেছে। দিস ইজ দ্য রিয়েলিটি।